পেস্টিসাইড ইউজের পরিমাণ 2008 সালে ছিল আমাদের সর্বোচ্চ পরিমাণ প্রায় 48,000 মেট্রিক টন, আর 2025 সালে সেটা দাঁড়াইছে প্রায় 40,000 মেট্রিক টন। এই 16-17 বছরে আমরা প্রায় 8,000 মেট্রিক টন পেস্টিসাইডের ইউজ কমাইতে পারছি। অন দ্য আদার হ্যান্ড আমরা সেখানে মোর দেন 130টার বেশি বায়ো পেস্টিসাইড আমরা রেজিস্ট্রেশন দিয়েছি এবং মাঠ পর্যায়ে সেগুলো কাজ করছে। এবং তার সাথে সাথে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের 15টা ফসলের জন্য 10টা সবজি এবং 5টা ফলের জন্য আমরা প্রোটোকল ডেভেলপ করছি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অলরেডি মাঠ পর্যায়ে সেটাকে বাস্তবায়ন করছে এবং প্রধান অতিথি মহোদয়কে বিষয়টার উপর জোর দিয়েছেন। অত্যন্ত আজকের সময়ের দাবি এটা আমাদের জন্য নিরাপদ খাদ্য এনশিওর করা। আমি যদি বলি গত মাসে মে মাসে বিআইডিসির একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রতি বছর আমাদের দেশে 3 লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, 2 লাখ লোক কিডনি ডিজিজে আক্রান্ত হচ্ছে, 1.5 লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এবং আমার গর্ভবতী প্রায় 15 লক্ষ বিকলাঙ্গ শিশু জন্ম দিচ্ছে। সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত অ্যালার্মিং ইস্যু। সুতরাং সেজন্য আমাদেরকে অবশ্যই নিরাপদ খাদ্যের দিকে নজর দিতে হবে। এবং আজকের প্রধান অতিথি আমি দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান সরকারের যে নির্বাচন ম্যানিফেস্টো সেখানে বলা হয়েছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। অবশ্যই কৃষি পণ্যের ন্যায্য মূল্য যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে সেই ফুড প্রোডাকশন এটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আরেকটা বিষয়, আমাদের বিশেষ অতিথি হিসাবে আমাদের সচিব মহোদয় এবং ইআরডি বিশেষ অতিথি হিসাবে চিফ সোহেল স্যার রয়েছেন, যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন যে কার্বন রেডি গ্লোবালি এখন গুরুত্ব দেওয়া হচ্ছে যে লো কার্বন এগ্রিকালচার প্রোডাকশন। সুতরাং আমাদেরকে সেদিকে যেতে হবে। আমরা যদি দেখি গ্লোবাল গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে প্রায় 54,000 মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট, আর আমরা বাংলাদেশে মিট করে থাকি অনলি 281 থেকে 283 মিলিয়ন মেট্রিক টন, যেটা গ্লোবাল ইমিশনের অনলি 0.52%। সুতরাং ইমিশনের দিক দিয়ে আমরা কম, কিন্তু উই আর দ্য ওয়ার্স্ট ভিকটিম অফ ক্লাইমেট চেঞ্জ, উই আর দ্য 7th ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি। সুতরাং আমাদেরকে সেটা কমিয়ে আনতে হবে। সেই জন্য ওনারা বলছেন এডাব্লিউপি কথা। এবং আরেকটা বিষয় আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সিউইডের প্রচুর কার্বন শোষণের সক্ষমতা রয়েছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। ব্লু ইকোনমিকে আমাদেরকে আরো জোরদার করতে হবে। তারপরে আমাদের আরেকটা বিষয় লাইভস্টকের কথা বলা হয়েছে, লাইভস্টকের সেখানেও আমরা কাজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন পাট উৎপাদনের উপর। আমরা জানি যে পাট থেকে পার হেক্টরে প্রায় 15 টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করার সেই সুযোগ রয়েছে এবং প্রায় 10 টন অক্সিজেন পার হেক্টরে সেখান থেকে রিলিজ করার সুযোগ। সুতরাং সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে।